গতকালও আমি অফিসে খেয়াল করেছি আপনি অনেক চিন্তিত। আজকেও আমরা একটা ইফতার মাহফিলে এসেছি। আপনি এমন কি নিয়ে চিন্তিত? বাসায় সব কিছু ঠিক আছে? শেয়ার করেন একটু। ভাই বলেন না, আমরা আপনার ভাইয়ের মতো না, প্লিজ বলেন। আসলে হয়েছে কি, গত 6 মাস ধরে আমার মা হসপিটালে ভর্তি, গলায় নন্দঘন আছে। ডাক্তার আমাকে বললো বাসায় নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। আচ্ছা, আমি আসলে এই মুহূর্তে কী করবো ঠিক বুঝতেছি না, কারণ বাসায় আমার ওয়াইফ নেই, সে দেশের বাইরে থাকে। আর মা তো, আমি তাকে নিয়ে খুব বেশি টেনশন করতেছি। আমি কি আমার অফিস করবো না তার টেক কেয়ার করবো? এখন কী করবো, কোথায় যাবো, কার কাছ থেকে পরামর্শ নেবো, ঠিক বুঝতেছি না আসলে কী করা উচিত। এটার একটা সলিউশন দরকার। আচ্ছা ফিরোজ ভাই, আপনার কাছে এটা কোনো সমাধান আছে? হ্যাঁ ম্যাম, আমি শুনেছি বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে হোম হেলথ কেয়ারের সেবা দিচ্ছে। আমি মনে করি এই বিষয়ে সানি ভাই বেশি ভালো জানেন। সানি ভাই, আপনার কাছে এরকম কি কেউ আছে পরিচিত এই ধরনের সেবা দেয়? আচ্ছা দেলোয়ার ভাই, আপনি তো এটা আগে বলেন নাই। আগে বললে হয়তো বা আমরা সমাধান করতাম, বা আমরা তো আপনার ভাইয়ের মতো, আমাদেরকে বলতে পারতেন। আচ্ছা, আমার না পরিচিত এই ধরনের কিছু সেবামূলক প্রতিষ্ঠান ছিল ভাইয়া, কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা জ্যোতি আপু, আজকে তো আমাদের সাথে একজন স্বনামধন্য ডক্টর আছেন। হ্যাঁ, রেসপেক্ট কেয়ারের উনি তো আমাদের মাঝেই আছে। জি, তাহলে আমরা কি ওনার সাথে একটু কথা বলে দেখতে ওনার পারি? সাথে একটু কথা বলা যায়। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ স্যার, আপনি একটু বলবেন যে আমরা কোনোভাবে ওনাকে হেল্প করতে পারি কিনা। ভালো আছেন? আপনি কেমন আছেন? আমি আসলে এই মুহূর্তে ভালো নেই, কারণ বুঝতেই পারছেন আমি কিছুদিন আগে আমার মায়ের বিষয়টাকে কথা বললাম। আসলে আমার মাকে কোথায় ট্রিটমেন্ট করাবো, কাকে দিয়ে করাবো, আসলে কীভাবে করাবো ঠিক বুঝতেছি না। আর বাসায় এনে ট্রিটমেন্ট করানো তো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে এটা আরেকটা বিষয়। কারণ 6 মাস যদি একটা হসপিটালে একটা যদি ট্রিটমেন্ট হয় থাকে, সেক্ষেত্রে অলরেডি আমার এখানে অনেকটা ব্যয় হয়ে গেছে আর কি। আপনি বুঝতেছেন না কী করা উচিত। যেটা হচ্ছে যে আমি তো আসলে একটা সাথে রেসপেক্ট কেয়ার নামে একটা হোম হেলথ কেয়ারের সাথে আছি। ওইখানে আসলে বলতে গেলে আমরা অনেক ধরনের পেশেন্ট ম্যানেজ করি। সেখানে সিগনিফিকেন্টলি হচ্ছে অ্যাডভান্স স্টেজে পেশেন্ট, পেলিয়েটিভ কেয়ার পেশেন্ট, হসপিস কেয়ার, যেসব পেশেন্টরা অমন ইন স্টেজে আছে ওই সব পেশেন্টের কেয়ারও আমরা ইনশিওর করে থাকি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালি বাকি হোম হেলথ কেয়ারগুলোর মতো এগুলো না। এই রেসপেক্ট কেয়ারটা ইউজুয়ালি যেটা হয় সেটা এখানে সব কিছু দেখেই পেশেন্টের অ্যাপ্রোচ করা হয়। পেশেন্টের আপনার হচ্ছে ইকোনমিক্যাল সিচুয়েশন, পেশেন্টের ক্রনিক ইকোনমিক্যাল বার্ডেন, সাথে পেশেন্টের যে অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা, সেগুলো দেখেই অ্যাপ্রোচ করা হয়। সো আমি সরি, আপনি তো অনেক ভালো কথা বললেন, এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। সো দেলোয়ার ভাই আসলে গত 6 মাস যাবত ওনার মাকে নিয়ে হসপিটালে ট্রিটমেন্ট করার কারণে ওনার যে ফিনান্সিয়াল ব্যাপারটা, মানে ফিনান্সিয়াল যে একটা ব্যাপার থাকে না, লিমিটেশন, এটা কিন্তু অলরেডি ডেফিনেটলি উনি ক্লোজ হয়ে গেছে। আমাকে একটা হিন্টস দিয়েছিল অনেক আগে। আর ফিনান্সিয়ালি আমরা খুব ক্লোজ কয়েকজন ওনাকে হেল্প করেছি, তো উনিও সেগুলোর সঠিক সময় ফেরত দিয়েছেন। এখন আমি বুঝলাম যে ওনার সমস্যাটা কোথায়। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু রেসপাইট কেয়ারের প্রতিনিধি বা রেসপাইট কেয়ারের সাথে কাজ করছেন, তো রেসপাইট কেয়ার বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা আপনি কাউকে সাজেস্ট করবেন কিনা? অবশ্যই। এখন যেটা হচ্ছে যে আপনার যে সিচুয়েশনটা আমি শুনলাম যতটুকু, অ্যাজ ফার অ্যাজ আগের সিচুয়েশনগুলো বা এগুলো তো আমি জানি না, যেহেতু আপনার হসপিটাল থেকে ওরা বলেছে যে ডেফিনেট হচ্ছে গিয়ে বাসায় হোম হেলথ কেয়ার ম্যানেজমেন্টের জন্য রেসপেক্ট কেয়ার ইজ দ্য বেস্ট ফাইন্ডিং ফর ইউ। এবং হচ্ছে গিয়া আপনি যদি চান সেটা হচ্ছে ডেফিনেটলি ওদের অ্যাপ্রোচ করতে পারেন। আমার একটু জানা ছিল আসলে এখানে খরচটা কেমন করতে পারবে। খরচের ব্যাপারটা যদি আমি বলছি, সেটা হচ্ছে যে নর্মালি হোম হেলথ কেয়ার সার্ভিসে ওই যে দুটো জিনিস ব্যাপার থাকে। তো সেটা হচ্ছে যে ওই যে আপনার হোম হেলথ কেয়ারে গেলে কিছু কিছু জিনিস যেটা আছে সেটা হোম হেলথ কেয়ার ম্যানেজ করতে হয়তো বা কিছু খরচের ব্যাপার এসে যায়, চলে আসে। বাট তারপরেও আমি যেটা বলবো যে এখানে খরচটা অলমোস্ট আপনার 60% সেভ হবে।
অলমোস্ট হসপিটাল থেকে আপনার হোম হেলথ কেয়ারে 60% সেভ হবে। এবং সেটা ওই যে বললাম বিভিন্ন হোম হেলথ কেয়ার সার্ভিস আছে, বাট ওদেরকে দিয়ে যদি ম্যানেজ করা হয় হয়তো বা ওরা আপনি যাই বলবেন দে উইল অ্যারেঞ্জ অন দ্যাট হচ্ছে কি আপনার মানে প্যাকেজ বা এই সেই বলে অ্যারেঞ্জ করবে। বাট ওদের ওই পার্সপেক্টিভটা একটা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য যা যা করার, আপনি পেশেন্টটা তো হোম হেলথ কেয়ার ম্যানেজ করবেন, আপনি যত টাকাই দেন সেটা হচ্ছে আপনি 10 দেন, 20 দেন, 30 দেন, যাই দেন না কেন সেটা আপনার ইফেক্টিভলি ইউজ হতে হবে। যেটা আমাদের অ্যাজ ইউজুয়ালি আমাদের পার্সপেক্টিভে বর্তমান বাংলাদেশে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে। এখন সব ডায়াগনস্টিক সেন্টারে কি ওরা টেস্ট যেটা করে সেটা কি মানে ওটার কতটুকু মানে অ্যাকুরেসি কতটুকু সেটা তো আমরা কেউ জানি না। কোনো জায়গায় হচ্ছে একই হচ্ছে ইনভেস্টিগেশন দেখা নিচ্ছে 400 টাকা, আরেক জায়গায় একই জায়গায় হচ্ছে ওই ইনভেস্টিগেশন নিচ্ছে 1200 টাকা। সো 1200 টাকা যে নিচ্ছে সে ডেফিনেটলি হচ্ছে আপনার একদম না বুঝে নিচ্ছে না, তার ফ্যাসিলিটিস তার হচ্ছে অ্যাকুরেসি সব চিন্তা করে নিচ্ছে। বাট তারপরেও ওই জায়গা থেকেও যদি আমি বলি যে রেসপেক্ট কেয়ারে যতগুলো পেশেন্ট আমি দেখেছি, অ্যাজ ফার অ্যাজ আমি দেখেছি, ওদের সাথে ওদের মানে আপনার আমরা যেটা বলি কমিউনিকেশন দেখেছি, সব কিছু দেখেছি, মানে অল দ্য পেশেন্ট অ্যাটেন্ডেন্স অ্যান্ড হচ্ছে আর স্যাটিসফাইড। এবং আমি রিকভারি ফেজও অনেক পেশেন্ট পেয়েছি, হ্যাঁ রিকভারি ফেজও অনেক পেশেন্ট পেয়েছি। আপনি যদি ইকোনমিক্যাল সিচুয়েশনও চিন্তা করেন না কেন, দ্যাট উইল বি আ মাস্ট মানে গুড ফাইন্ডিং ফর ইউ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খরচের যে ব্যাপারটা না আমি আসলে চিন্তা করছি, সেটা অন্যান্য যে সার্ভিসগুলো আছে বা পজিশনগুলো আছে তাদের থেকে অনেক কম পড়বে। অনেক কম 60% কম পড়বে বলতে ওই যে বললাম আপনি ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য যা যা খরচ হবে তারা আপনার থেকে কোনো এক্সট্রা চার্জও করবে না, আনইফেক্টিভ চার্জও করবে না। যেমন হচ্ছে গিয়ে আপনি রেসপেক্ট কেয়ারের যদি আমি কথা বলি, রেসপেক্ট কেয়ার শুধুমাত্র যে একটা পেশেন্টের শুধু নার্সিং বা কেয়ার গিভার দিয়ে প্রোভাইড করা তা না, যদি দরকার হয় অ্যাডভান্স যদি কোনো অ্যাকুইট স্টেজে যদি ডক্টরের কোনো কনসালটেন্সি দরকার হয় সেটা তারা হচ্ছে প্রোভাইড করে। আমার এখানে আরও কিছু বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মনে করেন আমি বাসায় নেই, হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে তো কেয়ার গিভার বা নার্স এখান থেকে ইয়ে করবে, হ্যাঁ সাপোর্ট দিবে। তারপর আমি যদি বাসায় নাও থাকি সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি ডক্টরের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনারা কি এই সাপোর্টটা দিবে? অবশ্যই দিবে, অ্যাম্বুলেন্স সার্ভিস অবশ্যই দিবে ডেফিনেটলি। ওই যে বললাম তো যে রেসপেক্ট কেয়ার থেকে ইন্ড স্টেজ কেয়ার থেকে শুরু করে এমনকি কমোটেজ হচ্ছে লাইফ সাপোর্টের পেশেন্টও হচ্ছে কেয়ার করে থাকে ওরা, এবং টোটাল আপনার হচ্ছে একটা আইসিইউ সাপোর্ট ম্যানেজ করার মতো সেই সক্ষমতা ওদের আছে। যেমন আমার মায়ের দেখা যাচ্ছে কি ওনার প্রায় 70+ এজ, এখন ওনাকে নিয়ে তো আমি ইচ্ছা করলে মুভ করতে পারবো না কোনো হসপিটালে বা কোনো ডায়াগনোস সেন্টারে, সেক্ষেত্রে ওনারা নিয়ে যাবে এমন অবশ্যই দিয়ে ইনভেস্টিগেশন যেগুলো হচ্ছে আপনার করার মতো পোর্টেবল যে ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো পোর্টেবল করাবে, যেগুলো ব্লাড বা হচ্ছে গিয়ে আপনার ব্লাড ইনভেস্টিগেশন সেগুলো হচ্ছে গিয়ে আপনার বাসা থেকে ড্র করে নিয়ে যাবে, অ্যাকর্ডিংলি হচ্ছে রিপোর্ট আপনার কাছে চলে যাবে এবং হচ্ছে গিয়ে ওরা ওইভাবে পৌঁছে দিবে। হ্যাঁ তার জন্য ওরা যা যেভাবে আপনাকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাকে প্রোভাইড করা, আপনাকে হচ্ছে কমফোর্ট দেওয়া ততটুকু তারা দিবে ডেফিনেটলি। ডক্টর সাহেব আপনি আমাকে চিন্তামুক্ত করলেন, অসংখ্য ধন্যবাদ। আর জ্যোতি আপু, দিলওয়ার ভাই, তাহলে আপনি কি বলেন? হ্যাঁ, আমরা তো আজকে রেসপাইট কেয়ারের স্যারের সাথে পরিচিত হয়ে আসলে মনে হয় আমাদের সবার উপকার হলো। সো বেসিক্যালি আমার দাদু কিন্তু অনেক অসুস্থ, আমার দাদু 115 বছর বয়স, প্রতি সপ্তাহে 3 দিন ওনার ডায়ালাইসিস লাগে। তো সেক্ষেত্রে স্যার যেটা বললো, যেহেতু রেসপাইট কেয়ার একটা দক্ষ টিম আছে, অ্যাম্বুলেন্স আছে, আমরা কিন্তু মানে হয়তোবা কম খরচ হবে। সুমন কি বলেন আপনি? না, আমার কাছেও মনে হয় কি দেলোয়ার ভাইয়ের মাধ্যমে আমাদেরও একটা উপকার হ্যাঁ, হচ্ছে, অনেক যেহেতু কিছু আমাদের জানতে সবার পারলাম। পরিবার জানতে আছে, পারলাম, হ্যাঁ। সবারই পারিবারিক হেলথ ইস্যুস থেকে থাকে, দেলোয়ার সেক্ষেত্রে ভাই, আমাদের তাহলে জানা আমরা দরকার। আর দেরি না করি, চলেন আমরা রেসপেক্ট কেয়ারে গিয়ে ওর সাথে কথা বলি। অবশ্যই আচ্ছা, স্যারের মাধ্যমে তাহলে আমরা ওনাদের ওয়েবসাইট হ্যাঁ, ডক্টর সাহেব আমাকে একটা স্পেশালি একটা পরামর্শ দিয়েছেন, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করলাম। আর আমাদের আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে আমি যেটা রিকোয়েস্ট করব, আমরা সবাই মিলে দিলওয়ার ভাইকে হেল্প করব, অবশ্যই। কারণ উনি তো এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। ভাই আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনার পাশে আছি। চলেন ভাই আমরা রেসপেক্ট কেয়ারে চলো আমরা রেসপাইট কেয়ারের দক্ষ টিমের সাথে কথা বলে এটা একেবারে কলিগ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।